হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিথিল মিঠা লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজ বাড়িতে রয়েছি, কারণ হলো যে কদিন ধরে গাড়িটা সার্ভিস করবো ভাবছিলাম। তা সকালবেলা উঠে প্রথমে কাজ ছিল গাড়িটা সার্ভিস করা, তাই গাড়িটা সার্ভিস করে নিয়ে চলে এলাম। আর তোমার দিদিভাই তখন ওদের টিউশনি পড়ায়, তখন টিউশনি পড়াচ্ছিল আর মিঠাইকে নিয়ে স্কুলে দিয়ে এসছে। আর এখন আমি আর তোমার দিদিভাই যাব আমতলায়, কারণ ওখানে আমাদের কিছু দরকার রয়েছে। তোমার দিদিভাইয়ের কিছু ড্রেস কিনবে, তাই তো? দেখা যাক না, এখন যাই তারপর তো দেখা যাবে। আর এই দেখো তোমাদের দিদিভাই রেডি হচ্ছে। আজকে ব্লগটা আমি শুরু করলাম আর আমার দেখো কি অবস্থা, চুল দাঁড়িয়ে একদম কবে থেকে কাটবো কাটবো ভাবছি, কিন্তু প্রত্যেকদিন কাজে যায় তো তাই কাটা হয় না। সেই সকাল 7টার সময় বার হয় আর আসি রাত 9টা, সময় পায় না। আজকে বাড়িতে রয়েছি, আজকে রামতলা থেকে ঘুরে এসে ও রান্না করবে আর ওই রান্নার ফাঁকে গিয়ে আমি ততক্ষণ চুল দাড়িটা ফেলে আসবো, এই আজকে সময় পাবো। আর সকালে আবার রান্না হয়ে গেছে। আর এই দেখো তোমাদের দিদিভাই রেডি হয়েছে। রেডি হয়ে নিলাম দুজন। ও বলছে যাবে আমাকে নিয়ে, নাইটি আমি কিনবো ভেবেছি। তো বলছে আমার কয়েকটা জামা কিনে দেবে, দেখি তার সঙ্গে যদি একটা চুড়িদার দেয় দয়া করে। যাবো, একটু চিকেনও নিয়ে আসবো। সকালে আলু সিদ্ধ আর মিঠাইকে ডিম ভেজে ভাত খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আজ ওদের 1টার সময় ছুটি হবে স্কুল, এখন বাজে 12টা। গিয়ে আসতে ওকে হয়তো নিয়ে তারপরে বাড়ি ফিরবো। বলো, দেখা যাক কি হয়, যাই তো আগে তারপর তো। আবার ওখানে আবার পুলিশ আছে, একটু আগে আমি যাচ্ছিলাম হেলমেট ছাড়া, পুলিশ এরকম দেখে তেগে আছে ধরার জন্যে। বাবা আমি ওখান থেকে পালিয়ে চলে এসেছি, এখন হেলমেট নিয়ে যেতে হবে। পুলিশ ধরলে জানো তো, পুলিশ ধরলে বিনা হেলমেটে 5,000 আর সিগন্যাল ফেল করলে 500। বাবা আমাদের কাছে 1,000 টাকা নেই, 1,000 টাকা আমাদের মনে হচ্ছে একটা জামা প্যান্ট হয়ে যাবে। বাবা দরকার নেই, আমরা হেলমেট নিয়ে যাবো। খাওয়া হয়ে যাবে। ঠিক আছে চলো যাই, কি কি কিনছি দেখা যাক, ওখানে গিয়ে দেখাবো। ওকে, আমার সাথে সবাই দেখে কমেন্ট করবে চুল দাঁড়িয়ে পুরো ভদ্রলোক। হ্যাঁ, গরমের সময় চুল দাড়ি থাকলে অস্বস্তি কর বাবা, একদম ছোট ছোট করে কেটে আসবে। কাজ করে তো কাজের ফাঁকেও একটু এই নিজের যত্নটাও নিতে হয়। পুরো পুলা পুলা হয়ে গেছে। যতক্ষণ না আমি জোর করবো ততক্ষণ চুল দাড়ি কাটতে যায় না, প্রত্যেকবারই ওরা। আরে দেখো আমি আর আমাদের মিঠাই দুজনে মিলে কি সুন্দর এঁকেছি দেখো। এই দেখো এটা কি এঁকেছে? এটা তোমার এটা জান। মিঠাই। না, এটা মিঠাই, এত তো হাত না হবে এটা না। আমি এঁকেছি, এটা হচ্ছে মিঠাই। আর মিঠাই এঁকেছে, এটা হচ্ছে বাবা। মানে এটা আমি আর এটা হচ্ছে মিঠাই। আর এটা কে করেছে? আর এই মিঠাই করেছে সব আমি। এটা কি সুন্দর হয়েছে। মিঠাই এখানে আমাকে আমাকে আর আমি ওকে এঁকেছি এটা। মেয়েটা নিচেতে এরোপ্লেন আগে যেখানে যা ওই পাবে দেখো আগে বলতে সব হবে, আমার, বাবাকে আগে ওই সব বাবা। আমি, এগুলো সব আমি। আর ও আমার দেখা দেখি, আমি প্রথমে ফার্স্ট আমি করেছিলাম, ওকে এঁকেছিলাম, তারপরে আমার দেখা দেখি আমি কাজ থেকে ফিরবো আর দরজাটা নিয়ে দেখাবে, ও এই দেখো আমি তোমাকে এঁকেছি। এই দেখো আমাকে এঁকেছে, দেখো কেমন হয়েছে বলো, কারটা ভালো আমারটা নাকি মিঠাই Heavy, heavy। না বাবা, কোনটা ভালো হয়েছে সবাই বলবে। বোঝা যাচ্ছে। ভাই নিচে নেমেছে, এই যাচ্ছে হেলমেট নিয়ে। আর এই সকাল থেকে আমার গাড়িটা এই সার্ভিস করতে লেগে গেছে। এই দেখো কত সুন্দর লাগছে গাড়িটা। সামনের চাকার টায়ারটা পুরো প্লেন হয়ে গেছে, এটাকে আগে চেঞ্জ করতে হবে, না যখন তখন বিপদ হয়ে যাবে। এই দেখো পুরো একদম কত সুন্দর লাগছে বাইকটাকে। আর এই দেখো তার থেকে বেশি তো সুন্দর লাগছে তোমাদের দিদিভাইকে, পুরো কিউট। হ্যাঁ, চলো, চলো। মুখের হাসিটাও ওরাও হেভি, আর প্যান্টটা তো হেভি রে। আরে ওই দলটা সস্তা। চলো মা, একটা ভেজে একবার শুরু করলে তো শেষ করে না, আবার শুরু করতে বললেও সেই ঝামেলা। চলো, চলে এলাম খড়িবেড়িয়া বাজারে। এটা চিকেনের 240 টাকা কেজি। কি নেবে? চিকেনটা নিয়ে সামনের দোকান থেকে নিলাম দুটো নাইটি। নাইটি কেনা হয়ে গেছে, তো ওর কিছু জিনিস নেওয়া আছে বলে ওখানে গিয়ে দাঁড়িয়ে কিনছে। আমি তো দাঁড়িয়েছি, আবার রোদ কি মাথা যন্ত্রণা হচ্ছে এত রোদে। সবাই মিঠাইকে স্কুল থেকে দিয়ে এসেছি, তো আবার সাথে সাথে বার হয়েছে এই রোদে, বেশি মাথা ঘুরে গেছে। বাজার করে নিয়ে চলে এসেছিলাম, এসে রান্নার জোগাড় করে নিচ্ছি। মাংসটা ভালোভাবে ধুয়ে নিলাম, এবার পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো আলু, এবার আদা রসুনটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে বেটে নিয়ে তারপরে তরকারিটা বসাবো। এদিকে ভাতও বসিয়ে দিয়েছে আর মিঠাই গিয়েছে নিচের দিকে খেলতে। মিঠাই
এই যে সব জোগাড় করে নিয়ে বসেছি, আর এত পরিমাণ গরম, গরমের জন্য মানে কি রান্নাঘরে বসলেই যেন কি অস্থির অস্থির লাগে। আলুটা ভেজে দিচ্ছি, এদিকে ভিডিও সেট করতে গিয়ে আমার কড়া গরম হয়ে গেছে। সব জোগাড় করে নিয়ে তরকারিটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কড়াই দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে মাংসটা করে নেবো। ভাত তো রান্না হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। মাংস কষানোর পরে এই যে কষা মাংস দিয়ে এক গাল মুড়ি নিয়েছি। মানে তরকারির থেকে ভাত দিয়ে খাওয়ার থেকে না এই যে কষা মাংসটা খেতে বেশি ভালো লাগে। আর ওকেও সাথে দিয়েছে, দেখো ফোন দেখতে দেখতে খাচ্ছে। আমার তরকারিটা প্রায় হয়েই গেছে, এই যে তরকারিটা ফুটছে, হয়ে যাবে। মিঠাই দেখি কোথায় গেল, এ মিঠাই আসো, চান করাবো। কি ওটা? কেমন রোদে শুধু ঘুরে বেড়াচ্ছে রোদেতে, বাইরে নিচে টানায় রোদ, খেলার চাপে রোদও ভুলে যাচ্ছে। কি করছো তোমার তিনজন মিলে? আরে স্কুল ছুটি, সব মনে আনন্দে খেলা করছে। আসো 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 তাড়াতাড়ি। এই যে আমার তরকারি হয়ে গেছে, মাংস রেডি। মিঠাইয়ের খিদেও পেয়েছে, ওকে স্নান করিয়ে দিলাম। ভাত খাবে, আসবে তো। মিঠাইকে চান করিয়ে দিলাম। যা চুলটা আঁচড়ে দেওয়া হয়নি, মিঠাই চুল আঁচড়ে দেওয়া হয়নি, এলোমেলো হয়ে আছে। ভাত বেড়ে দিয়েছি, আজ তিনজন মিলে একসাথে খেতে বসবো। মিঠাইরা যে স্কুল ছুটি। এখন করে মিঠাইকে আমাদের যে তরকারিটা করি মাংসে ঝাল ঝাল, তো সেই তরকারি খাওয়ানোর প্র্যাকটিস করাচ্ছি। আলাদা করে আর তরকারি করি না, একদম ঝাল খেতে পারতো না, ধুয়ে দিতাম। তো এখন শুধু ধুয়েও দিই না, শুধু ঝোল থেকে এই যে চিকেন আর একটা আলু তুলে নিয়েছি, ওটা মাখিয়ে খাইয়ে দেবো। কিনে দিয়েছি, তুমি ভালো মতো খেয়ে নেবে। তো আজকে খাওয়া নিয়ে যত রাজ্যের ঝামেলা, ছোটবেলা থেকে একা একা এবার একটু খাওয়া শিখলে, ঝাল খাওয়ানো তো শেখালাম, এবার একটু একা একা খাওয়া শিখলে তারপরে ভালো হয়। মিঠে বসো বসো, আজ ভাত মাখিয়ে দেবো, একা একা বসে বসে খাবি। হ্যাঁ, কে ফার্স্ট হয়ে দেখো। আমি তো খাই দেবো, তাহলে তুমি একটু খাওয়া শেখো। দেবো দাঁড়া, খাওয়া হয়ে যাক, খেয়ে নাও তুমি ভালোভাবে মতো। তারপর আগে খেয়ে নেবে, খেয়ে নিয়ে 5 মিনিট ফোন দেখবে। নাও, সবাই মিলে একসাথে বসে খেয়ে নিতে হয়। বিকাল হতে মিঠাইকে একটু নিয়ে চলে এলাম বাড়ির সামনে স্বামী নারায়ণ মন্দিরে ঘুরতে। আর ছুটির দিন, মিঠাই স্কুল ছুটি, পড়ার ছুটি, আর আমার টিউশন পড়ানোও নেই। তাই মিঠাইকে নিয়ে চলে এলাম। ওর বাবা আসেনি, ওর বাবা বললাম যাবো না, ঘরেই রয়েছে। আমি আর মিঠাই দুজন মিলে চলে এসেছি। আগে প্রায় দিন এরকম মিঠাইকে সাথে করে নিয়ে আমাদের মন্দিরে চলে আসতাম। মিঠাই এসেই দেখো কি করছে, দৌড়াচ্ছে। এই দেখো মন্দিরে চলে এলাম বিকেলে একটু মিঠাইকে নিয়ে। আর মিঠাই তো খুব মজা করছে। মিঠাই আগে মন্দিরে উঠবে না ওখানে গিয়ে খেলা করবে পার্কে? কোনটা? চলো, এখন দিনের আলো আছে, একটু পার্কে গিয়ে খেলা করে নাও, চলো। হ্যাঁ, এবার সন্ধ্যা আরতি হবে, আবার সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা আরতি হবে, তখন মন্দিরের উপরে উঠবো। চলো, আমি তাই হেঁটে হেঁটেই চলে এসেছি। খুব মজা হবে, তোমার ভালো লাগছে তো? চলো। আজকে খুব ভিড় হয়েছে, রবিবার, তাই অন্য একদিন আসলে ভালো হতো, কিন্তু এই রবিবার ছাড়া আমার সময়ও হয় না। মিঠাইয়ের স্কুল শনি রবিবার ছুটি, আমার শনিবার আবার পড়ানো থাকে। এই যে সব বাচ্চাদেরকে নিয়ে এসেছে। যাও,
মিঠাই এসে দেখো, পার্কে এসে দেখো বায়না হচ্ছে স্লিপ চড়বে। কি করবে ফার্স্টে, কি করবে? এদিকে তাকাও, দোলা চড়বে। হ্যাঁ কেমন লাফাচ্ছে দেখো। সিঁড়ি চড়বে, চলো অটো। কিন্তু খুব ভিড় হয়েছে স্লিপের ওখানে। এই যে দেখো আমিও একা এসেছি আর সাথে আমার বান্ধবীও একা চলে এসেছিল, দুজনের সাথে ওর সাথে দেখা হয়ে গেল। ওর ছেলেকে নিয়ে এসেছে, এই যে ছোট্ট ছেলেকে নিয়ে। মিঠাই গাড়ি চলবে বলে মাথা খারাপ করে দিচ্ছে। তো দুজনের দেখা হয়ে গেল, কত ভালো বল। আমরা স্কুলে অনেক ছোটবেলার বন্ধু, আমরা সবাই একসাথে থেকে একসাথে পড়াশোনা করেছি। কি উচ্চ মাধ্যমিক দিলাম একসাথে। হ্যাঁ, আর আমরা একসাথে থাকতাম। বল অনেক ছোট ছোট মুহূর্ত আছে আমাদের। দেখা হয়ে গেল, দেখ কিভাবে ভগবান দেখা করিয়ে দিল। মিঠাই আজ আসার জন্য পাগল হয়ে যাচ্ছে, তুইও এসে গেছিস। ভাবছিলাম একা একা ঘুরবো, সাথে তোকে একটা বন্ধু পেয়ে গেলাম। আর সাথে মিঠাই, এই দেখ ভাই দাঁড়িয়ে আছে, দেখ আমরা দুজন বন্ধু, তোরা দুজন বন্ধু হয়ে যা, বন্ধুর বন্ধু হয়ে যা। চলে যাবি না? এই যে মিঠাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চান্স পেয়েছে, উঠেছে। সোজা হয়ে বসো মিঠাই, সোজা হয়ে বসো। লাফালাফি করে হেরে গেছে, এবারে যাচ্ছে বাড়ির দিকে, তাও জোর করে নিয়ে যেতে হচ্ছে। বলছে আমার পা ব্যথা করছে, কিন্তু আবার এদিকে খেলতে ছাড়ছে না। পা ভেঙে যাওয়ার পর থেকে এই প্রথমবার মিঠাই এত আনন্দ করে খেলাধুলা করলো। দেখো কীভাবে যাচ্ছে। আমার জুতোটা হাতে আছে, ওর জুতোটা আমার হাতে আছে, আর ও যাচ্ছে। ফেলে দাও, চলো সামনের দিকে চলো। চলো আজকে শুধু একটা আইসক্রিম খেয়ে বাড়ি যেতে হবে। চলো 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 চলো। এইমাত্র বাড়িতে চলে এলাম মন্দির থেকে এসে। এত গরম হচ্ছে কি বলবো, রান্না বসাতে হবে এবার। রাতে রান্না বসাবো, 8টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। তবে মন্দির বন্ধ হয়ে যাবে, মিঠাইকে নিয়ে চলে এলাম। মিঠাই খুব আনন্দ করেছে, আজ মন্দিরে গিয়ে খেলেছে। বাবা ওকে আগে গা ধোয়াতে হবে, ধুলো মালি কেটে একাকার করেছে, জামাটা পুরো একদম ধুলো ধুলো করে দিয়েছে। ওকে এবার গাটা ধুয়ে দিতে হবে, তাই তো? না কেমন আনন্দ করেছে বলো। আর এই স্পাইডারম্যান এই খেলাটা কিনেছে, স্পাইডারম্যান খেলাটা কিনেছে নিচে করো। চলো ওকে গাটা ধুয়ে দিয়ে ড্রেসটা চেঞ্জ করি, রান্না বসাবো। আর চুলদারি কেটে একদম সাহেব হয়ে এসেছে, দেখো চুলদারি কেটেছে বলে কত সুন্দর লাগছে দেখতে। আর ডাকাতি হয়ে গেছিলে পুরো চুলগুলো, গোপগুলো বড় হয়ে গিয়ে মুখটাও বেশি কালো লাগছিল। আর রোদে রোদে কাজ করো এই সারাটাক্ষণ, মুখে ট্যান পড়ে একদম একাকার। এবার কত সুন্দর ফ্রেশ লাগছে তোমাকে, মানে বলতে চাইছি তোমাকে ফ্রেশ লাগছে। চুল দাড়ি কেটে তোমার নিজেকে হালকা হালকা মনে হচ্ছে। আলু ভাজা হয়ে গেল, একটু হলুদ দিয়ে দিলে। একটু লেখো কত দূর লিখেছে দেখি। ABCDEF, আমি যেই উঠেছি ব্যাস দুষ্টুমি শুরু, তাই তো? নাও লেখো দেখি, লেখো। লেখো দেখাচ্ছে